নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের নিটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মাটনের পাতলা ঝোল। তার জন্য প্রথমে নিয়েছি রেয়াজি খাসি আছে 1 কিলো, নিয়েছি টক দই প্রায় 3 চামচের মতন, নিয়েছি 2 চামচ বড় চামচের আদা রসুনের পেস্ট, নিয়েছি 2টো বড় বড় টমেটো কুচো করে নিয়েছি প্রায় 150 গ্রাম পেঁয়াজ, নিয়েছি ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ বড় চামচ লঙ্কা গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, নিয়েছি স্বাদ মতন নুন, আপনারা দেখতে পাবেন। আর নিয়েছি আলু। আমাদের মাটনের সাথে আলুটা খুবই পছন্দ করে, তাই আমি আলুটা দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। আজকে আমি একটু বেলা করে রান্নাটা বসিয়েছি, কারণ আজকে 15ই আগস্ট, তাই আমার হাজব্যান্ড আজকে ঘরে আছে, আজকে ছুটি আছে, তাই আমি ওদের জন্য মাংস রান্না করছি। আর আমি মাটন খাই না, তাই আমার জন্য ইলিশ মাছ করছি। দেখে নিন, আমার জন্য ইলিশ করছি আর ওদের জন্য মাটন করে দিচ্ছি। আর তার সাথে করব উচ্ছে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর শাক ভাজা। আমি হালকা একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, আমি মাংসটা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। টমেটোগুলো দিয়ে দেব। কিছুক্ষণ একটু হতে দেব। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কার কার মাটন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কিছুক্ষণ হতে দেব। এবার আমি সব মশলা একসাথে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষে নেব। এবার আমি
দইটা দিয়ে প্রায় ধিমে আছে আমি 20 থেকে 25 মিনিট কষবো। আজকে আমি কড়াইতেই রান্না করব, ধিমে আছে, আমি আজকে প্রেসারে দেব না, তাই আমি ভালো করে কষে নেব। প্রায় 20 থেকে 25 মিনিটের মতন আমি ধিমে আছে কিন্তু ঢাকা দিয়ে করব। আর আমি কষার সময় জলটা ব্যবহার করব না, দেখতেই পাচ্ছেন তেল বেরিয়েছে, কারণ মাংসের মধ্যে তেলও ছিল, তাই মানে চর্বি ছিল, আর তার মধ্যে দইটা দিয়েছি, আবারও একটু তেলটা বেরোবে। আমি এটাকে কিন্তু খুব ভালো করে কষে নেব। ওপর থেকে অল্প করে আমি ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। কিছুক্ষণ একটু হতে দেবো, তারপর আবারও কষবো। প্রায় আমার 20 থেকে 25 মিনিট আমি কষে নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দেবো। এবার আমি ধিমে আছে রেখে দেব, ঢাকা দিয়ে হতে দেব। আজকে আমি প্রেসারে একদমই রান্না করব না, কড়াইতেই রান্না করব। এবার আমি ঢাকা দিয়ে হতে দেব। ধিমে আছে আমি হতে দিয়েছিলাম, এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি দেব গরম মশলা, সানরাইসে দেব ধনে পাতা, দিয়ে একটু নেড়ে দেব। একদম পাতলা ঝোল, দেখুন একদম পাতলা ঝোল। এবার আমি নামিয়ে নেব। দেখতে কত অসাধারণ লাগছে। আমি নামিয়ে নিয়েছি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করবো কি লাইক, কমেন্ট, শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।